নিউজ অল ইন্ডিয়ার সমস্ত দর্শককে কাঞ্চন মল্লিকের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আর খবর মানেই আপনি একা নন, আমরা ওরা নয়, খবর মানে আমরা। নমস্কার, নিউজ অল পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। এবার পদ্মফুল হাতে নিয়ে প্রচার করলেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। নাওয়াবলী গায়ে রবিবাসরীয় প্রচারে লকেট চট্টোপাধ্যায় চুচুড়া, চকবাজার ও মল্লিক কাশেম হাটে করেন জনসংযোগ। নিজের হাতে বাজারও করেন। এক ফুল বিক্রেতা বিজেপি প্রার্থীকে মালা ও পদ্মফুল দেন। সেই পদ্মফুল হাতে নিয়েই ভোট প্রার্থনা করলেন লকেট চট্টোপাধ্যায়। ধামসা মাদল আদিবাসী রমণীদের নাচ আর ব্যান্ড পার্টি নিয়ে প্রচার করলেন রচনা বন্দ্যোপাধ্যায়। প্রবল গরমকে উপেক্ষা করে হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় রবিবাসরীয় প্রচারে সামিল। পান্ডুয়ার বিভিন্ন গ্রামে শোভাযাত্রা সহকারে তিনি ভোট প্রচার করেন। ধামসা মাদল আদিবাসী রমণীদের নাচ আর ব্যান্ড পার্টি ছিল রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে। এদিন প্রচারে সাংবাদিকদের মুখোমুখি হলেন রচনা বন্দ্যোপাধ্যায়। কি বললেন শুনবো। গরম মেনে নিতে হবে, গরমের সময় গরম হবে না, ঠান্ডা হবে, শীতকালে ঠান্ডা হবে, গরমকালে গরম হবে। প্রচারে তো খুবই ভালো সাড়া পাচ্ছি, তারপরে দেখতেই পাচ্ছি, আমার বলার অপেক্ষা রাখে না। সময় এখন ছোট্ট একটা বিরতির, ফেরাচ্ছি বিরতির পর। আপনি কি ভ্যাকেন্সি ল্যান্ডের সন্ধানে রয়েছেন? চিন্তা না করে আজই যোগাযোগ করুন ঋত্বিকা এন্টারপ্রাইজে। আমরা রুবি হসপিটালের 3 কিলোমিটার থেকে 12 কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি। ভ্যাকেন্ট ল্যান্ডের দাম 80,000 থেকে 2,70,000-এর মধ্যে। তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন আমাদের অফিসে। ফিরলাম বিরতির পর। আসছে এবারে বিস্তারিত খবরে। আজ বালুরঘাটের কুমারগঞ্জের সভায় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গেরুয়া রং নিয়ে প্রশ্ন তুললেন তিনি। সকালবেলায় গেরুয়া শরবত খেতে হবে। সিভিল এভিয়েশনের রং গেরুয়া কালার হচ্ছে কি করে? আমাদের স্বর্গ, আমাদের গর্ব সেনাবাহিনী, তাদের বাড়িগুলো গেরুয়া কালার হচ্ছে কি করে? তাহলে যারা গেরুয়া কাপড় পরে সাধু হয়েছে ত্যাগ করে, তারা কোথায় যাবে? এটা তাদের প্রতি অসম্মান নয়? কবে বলবে দেখবেন সকালবেলায় গেরুয়া শরবত খেতে হবে? কে কি পরবেন, কে কি কালার পছন্দ করবেন, সেটা আপনার নিজস্ব ব্যাপার। বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী আনলেন প্রচারের নয়া কৌশল। গরমে স্বস্তির হাতিয়ার হাত পাখা বিলোলেন তিনি। প্রচারে নতুনত্ব আনতে হবে। আজকাল কেউ ভাষণ শুনতে চায় না, সবাই সবাইকে জানে। এখানে গরম পড়েছে, এত গরম সহ্য করা যাচ্ছে না। গ্রামে যাচ্ছি, রাস্তায় দাঁড়িয়ে মায়েরা আঁচল দিয়ে হাওয়া খাচ্ছেন, দাওয়ায় বসে হাত পাখা দিয়ে, কাগজ দিয়ে হাওয়া খাচ্ছেন। আমার মনে হচ্ছে যে মানুষের হাতে যদি হাত পাখা দিই, সে দোকানদার হোক, পথ চলতি মানুষ হোক বা গ্রামের মানুষ, তাহলে এটা হাওয়া লাগবে। আপনারাও হাওয়া খেয়ে দেখতে পারেন, পদ্ম ফুলের কি সুন্দর মিষ্টি হাওয়া। সময় এখন ছোট্ট একটা বিরতির, ফেরাচ্ছে বিরতির পর। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107। 52D রাজা এসসি মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। ফেরালাম বিরতির পর। আসছে এবারে বিস্তারিত খবরে। সপ্তাহের প্রথম দিন চাঞ্চল্যকর খবর। কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের হাতে গ্রেফতার এক। কলকাতায় দুদিন থেকেই এই র্যাকি চালায় ধৃত রাজারাম। 18 থেকে 20 এপ্রিলের মধ্যে এই কাজ করা হয়েছে। কি বললেন এই বিষয়ে কলকাতা পুলিশের অ্যাডিশনাল সিপি মুরলীধর শর্মা, শুনবো। আমরা কিছুদিন ধরে কিছু ইনপুট পাচ্ছিলাম রিগার্ডিং some persons
who were trying to do recce of certain political persons. Accordingly, আমাদের vigilance সাধারণত আমাদের vigilance গুলো একটু বেড়েছিল। Accordingly, আমাদের যে preliminary investigation হয় তাতে একটা নাম উঠে আসে সেই নাম হচ্ছে রাজারাম রেগে। ও এখানে এসে somehow he obtains mobile number of মাননীয় এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ওনার বিয়ের মোবাইল নাম্বার ও কোথায় থেকে প্রকিউর করে, কিভাবে প্রকিউর করেছে, কার থ্রু প্রকিউর করেছে সেটা আমরা ইনভেস্টিগেশনে খতিয়ে দেখছি। শুধু তাই নয়, he even tried to make contact with honorable MP and his PA. He sought his willingness to meet করতে চাইছে। উনার অফিস এবং উনার রেজিডেন্সির আশেপাশে রেকিও করা হয়েছে। So this is subject to our investigation. Why he has done this. তাপপ্রবাহের মধ্যে পুলিশ কর্মীদের হাতে জলের বোতল, ছাতা, সানগ্লাস দিলেন কলকাতা পুলিশের কমিশনার। গত 5 বছরে একটানা এত বেশি গরম পড়েনি কলকাতা শহরে। এই দাবদাহের মধ্যেই পুলিশ কর্মীরা, গ্রিন পুলিশ, সিভিক পুলিশ নিজের কর্মে কর্মরত। আজ আমাদের নিউজ অল ইন্ডিয়ার ক্যামেরায় ধরা পড়ল কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, জয়েন্ট সিপি রূপেশ কুমাররা পুলিশ কর্মীদের হাতে ওয়ারেস, জলের বোতল, ছাতা ও সানগ্লাস তুলে দিতে। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন কমিশনার বিনীত গোয়েল শুনবো। এর জন্যই যেখানে যেখানে আমাদের কাছে শেল্টার করার সুযোগ নেই ওখানে ওদেরকে ছাতা দেওয়া হচ্ছে। যদি ছাতা দিয়ে ওদের একটু রোদের মধ্যে থেকে একটু ওরা হেল্প পায়। সময় এখন ছোট্ট একটা বিরতির, ফিরে আসছে বিরতির পর। গাড়ি চালানো শিখতে চান? দীর্ঘ 24 বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজি রোজগারের সুবন্দোবস্ত করে দেওয়া হয়। এক্ষুনি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে, তিলচলার থানার সামনে, ভিআইপি নগর এবং অজয়নগর, মুকুন্দপুরে। ফিরেলাম বিরতির পর, আসছে এবারে বিস্তারিত খবরে। সায়েন্স সিটির কাছে সিগন্যাল ব্রেক 55 গ্রামে দাঁড় করাতে বলে পুলিশ, কিন্তু পুলিশকে ধাক্কা মেরে বেরিয়ে যায় গাড়িটি। সিভিক ভলেন্টিয়ার এবং হোমগার্ডকে ধাক্কা মারে, অবশেষে আটক করা হয় গাড়িটিকে। এসএসএ নিয়ে প্রতিক্রিয়া সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল ঘোষ কি বললেন শুনবো। আমরা এর পুরো যে বিস্তারিত বয়ান সেগুলো এখনো পর্যন্ত আমাদের আইনজীবী যারা আছেন তারা খতিয়ে দেখছেন। যারা শিক্ষা দপ্তরে আছেন, এসএসসির আইনজীবী আছেন, সরকারের আইনজীবী যারা আছেন তারাও পুরোটা খতিয়ে দেখছেন। আমাদের পরিষ্কার বক্তব্য, কিছু ব্যক্তি কিছু ভুল করেছে, কিছু ব্যক্তি কিছু অন্যায় করেছে। আমরা সেই অন্যায়কে সমর্থন জানাচ্ছি না, কিন্তু যারা দোষী তারা তদন্তে পড়ুক, তাদের শাস্তি হোক। কিন্তু যারা যোগ্য প্রার্থী, সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আপ্রাণ চেষ্টা করেছে যে যারা যোগ্য প্রার্থী তাদের চাকরির দরজাটা খুলে দেওয়ার। সময় এখন ছোট্ট একটি বিরতির, ফিরে আসছে বিরতির পর। রুবি হসপিটালের খুব কাছে, বিমান্তা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস। রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া। তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে। রুবি গেস্ট হাউস। ফিরে এলাম বিরতির পর, আসছে এবারে আবহাওয়ার খবরে। দক্ষিণবঙ্গের তাপপ্রবাহের যে পরিস্থিতি তাতে উন্নতির কোনো সম্ভাবনা নেই। কলকাতার ক্ষেত্রেও আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম বজায় থাকবে, জানালো আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের তাপপ্রবাহের যে পরিস্থিতি চলছে, ইমিডিয়েট উন্নতির কিছু সম্ভাবনা নেই। আগামী এক সপ্তাহ তাপপ্রবাহের সিচুয়েশন এইরকমই কন্টিনিউ করবে। কলকাতার ক্ষেত্রে 22 তারিখে আজকে সর্বোচ্চ তাপমাত্রা এখনও পর্যন্ত যেটা রিপোর্ট হয়েছে দুপুর 2:30 পর্যন্ত 39 ডিগ্রির কাছাকাছি রয়েছে, অর্থাৎ কালকের থেকে 1 ডিগ্রি মতো কম রয়েছে। 24 তারিখ থেকে আবার তাপমাত্রা আরও কিছুটা বাড়বে। কলকাতার ক্ষেত্রে 40-41 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা আবার পৌঁছে যাবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া খবর, মানে আমরা। শুভরাত্রি।
যে কোনো ভূমিকায় সমানে লড়ে যাই, আপনি যা চান আমি ঠিক তাই। নমস্কার, আমি খরাজ মুখার্জি, আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া। খবর মানেই আমরা, আমি আছি, আপনারাও থাকুন।